বই হলো জীবনের সঙ্গী। আপনাকে যদি কেউ ভালো না বাসে, অন্ততপক্ষে বই আপনাকে ভালোবাসবে। সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু বই কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে না। আমরা সারাক্ষণ বইয়ের মাঝে থাকতে ভালো লাগে। আমাদের অনেক টাকা পয়সা ইনকাম করার ইচ্ছা বা করতে চাই, কিন্তু আমাদের এই বই থেকে এত টাকা পয়সা আসে না। এই যে দেখেন আসিফ কিন্তু এই সকাল থেকে কম্পোজ করতে আছে সারা করে, যে দেখেন আসিফে কম্পিউটার কম্পোজগুলো করতেছে। হ্যাঁ, কিন্তু সত্যিকার অর্থে আমরা এই একটা বই প্রকাশ হওয়ার পরে বই কি ওইভাবে কি বিক্রি হয় না। বই বিক্রি করতে গেলে আমাদের তিনটা বিষয় আছে, যে আমাদের বই বিক্রি হবে, সেই বই বিক্রি থেকে আমাদের অফিস চলবে, আমাদের আসিফ এই যে কাজ করে আসিফকে দিতে হবে, আমাদের বিদ্যুৎ বিল দিতে হবে, আমাদের বাসা ভাড়া দিতে হবে, আমাদের নানান বিষয়। আসলে কি বই চলে না? চলে না। কিভাবে চলে? কার বই চলে? কখন চলে? কেমন করে চলে? এটা আমরা যাই একটু বইয়ের কাছে, কি বই চলে। এই যে দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর না বাংলা সাহিত্যের ম্যাজিক, বা এই যে নাদিম মাহমুদ লিখছেন, না গণমাধ্যম ও সাংবাদিকতা, কোন ধরনের বই, না বাছাইকৃত সেরা গল্প আল মাহমুদ লিখছে এখন, অথবা ছন্দের ক্লাস তৌহিদুল ইসলাম কনক লিখছে। বই কি চলে? আসলে আমি নিজেও জানি না বই চলে কি না। এখানে এই যে কত কাগজপত্র, কত কিছু, আসলে একটা সুন্দর অফিস করা দরকার। সেই অফিসে সুন্দর করে সাজানো হবে। যদিও আসিফ এই যে সুন্দর করে সাজাইছে, এই যে এখানে এটা আসলে বই তো আমাদের বইয়ের মাঝে থাকতে হয়, এবং আমরা সত্যিকার অর্থে আমরা চিন্তা করি, বই নিয়ে চিন্তা করি, বই নিয়ে আমাদের নানান ভাবনা থাকে। তো বিশেষ করে বন্ধু আমাদের বই বন্ধুর অভাব। আমরা পেশাগতভাবে বইয়ের ব্যবসা করে আসলেও অন্য পেশা যেতে পারতেছি না। এটাই আমাদের সমস্যা। আমাদের বই থেকে আয় করতে হয়, ব্যয় করতে হয়, পরিবারকে চালাতে হয়, সন্তানদের মানুষ করতে হয়, বইমুখী করতে হয়। তো আসুন বই পড়ি, জীবন গড়ি। আমাদের পাশে থাকেন, আমাদের পাশে রাখেন, আমাদের ভালোবাসেন। সবাইকে বই কেনার জন্য সাদর আমন্ত্রণ রইল।